অনন্য মামুন ঢাকা থেকে দুবাই পুরোটাই নাচিয়ে যেন খাই 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 ভণ্ডামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে পরিচালক অনন্য মামুন। ভণ্ডামির চূড়ান্ত লেভেলে ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছে পরিচালক অনন্য মামুন। সে বিকাল ৩টায় কিংবা দুপুর ৩টায় দিতে চেয়েছিল ঢাকা থেকে দুবাই টাইটেল গানটি, অর্থাৎ নোবেল কর্নাল ব্ল্যাক জেংয়ের র্যাপে ভরপুর এই গানটি রিলিজ করতে চেয়েছিল ঠিক দুপুর ৩টায়। বাট আশি আশি বলে ফাঁকি দেওয়ার যে স্বভাবটা, সেই স্বভাবটা এখনো যায়নি পরিচালক অনন্য মামুনের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে অবগত আছেন দরদ সিনেমার একটি গান কালকে লিক হয়েছে, সেটা হচ্ছে ঢাকা থেকে দুবাই ওরে পাগল মন যে গানটি আছে সেটি লিক হয়েছে। সো সেই গানটি আজকে পরিচালক অনন্য মামুন টাইগার মিডিয়া থেকে ছাড়ার একটি জোর প্রচেষ্টা ছিল, জোর গুঞ্জন শোনা গিয়েছিল যে বিকাল ৩টায় আসবে। ওনার লেখা, ওনার টাইপ করা, ওনার ডিজাইন করা একটি ব্যানার সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরে বেরিয়েছে। বাট সে আশা ঘুরে বালি। আমার আগেই ধারণা ছিল, আমার আগেই দীর্ঘ বিশ্বাস ছিল যে পরিচালক অনন্য মামুন অন্তত গানটা আজকে দিবে না। উনি কি চাচ্ছে কি চাচ্ছে না সেটা পরের ব্যাপার। প্রডিউসার ডিরেক্টর যে কাজগুলো করবে পকেট থেকে টাকা খরচ করে সেম কাজটা করছে কিছু সাকিবিয়ান মিলে। আমি জানি না সেই কাজটা কতটুকু ভালো হচ্ছে কতটুকু খারাপ হচ্ছে, বাট খারাপ বলার এখানে কোনো সুযোগ নাই, কিন্তু সাকিবিয়ান ইনক্লুডিং। এখন আমার কথা আছে ভাই, সিনেমাটা আপনার, সিনেমাটা আপনার প্রডিউসারের, সিনেমাটা আপনার নিজের। যেখানে আপনার দরদ থাকার কথা বেশি, সেখান থেকে উল্টা মার থেকে মাসি দরদ, আই মিন সাকিবিয়ানদের দরদ হয়ে গেছে বেশি। সিনেমাটার নামই তো হচ্ছে দরদ। সো এই যে একের পর এক ফাওতাবাজি, একের পর এক ভণ্ডামি, একের পর এক মিথ্যাচার, একের পর এক নষ্টামি, এগুলো কেন করছেন ভাই? এগুলো করা কি কোনো প্রয়োজন আছে কি? খুব দরকার এগুলো করার? আপনার গান টিসি দিয়েছেন, আমরা খুব খুশি, আমরা খুব এক্সাইটেড। আমরা কি বলছি যে মামুন ভাই আজকে গানটা দিয়ে দেন? আপনি নিজেই তো পণ্ডিতি করে পাকনামি করে গানটা বলছেন আজকে ৩টায় দিবেন, বাট মিলাইতে পারেন নাই, এডিটিং মিলাইতে পারেন নাই, সেই জন্য আপনি গানটা দিতে পারেন নাই। সেটা আমরা বুঝে গেছি ভাই, আমরা বুঝছি। বাট আপনি যেটা পারবেন না সেটা কেন হচ্ছে সাকিবিয়ানদেরকে বারবার আশা দিচ্ছেন? আপনি প্রত্যেকবার সাকিবিয়ানদের আশাটাকে ভেঙে দিচ্ছেন, ভেঙে চুরমার করে দিচ্ছেন। অনেক ছেলে পেলে ডিউটি শেষ করে এসে আগে থেকে ছুটি নিয়ে এসে বসে আছে কখন আপনি এই পাগল মন গানটা দিবেন। বাট ওই যে জেলা হয়ে কত আপনি এখানে মুখে কথা শুনবেন, এককালে যে কালে গেছে এই কালেই আপনি সাকালে গেছেন ভাইয়া। মানে কি বলবো ভাই, আসলে ভাষা খুঁজে পাইতেছি না। আসলে কি চাচ্ছে অনন্য মামুন, কিংবা কি দিতে যাচ্ছে ভাই? আপনি একজন ডিরেক্টর, আপনার ন্যূনতম সেন্স থাকা উচিত। লজ্জা শরম তো আপনার নাই, সেটা তো গেছে আগে। বাট ন্যূনতম কমিটমেন্টের একটা কমিটমেন্ট যে ব্যাপারটা থাকে সেটার একটা রাখা উচিত। বাট আপনি কমিটমেন্টে তোয়াক্কা করছেন না, আপনার যা ভালো মনে হচ্ছে তাই করতেছেন। আই নো, আমি অনন্য মামুন জানি আমাকে কি করতে হবে। সো ব্যাপারটা হয়ে গেছে এরকম আর কি, যে আপনি জানেন আপনি কি করতে হবে। সিনেমার রাইট পরে সিনেমা রিলিজ, হলে গান দেখবো সবাই, যাই হোক সমস্যা নাই। আমরা সেটা সেই প্রস্তুতি নিয়ে রাখছি, সেই প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি, অসুবিধা নাই। বাট হঠাৎ করে থেকে যেন উদাও হন, কোথা থেকে যেন আইসা উদাও হচ্ছেন। এখন গান দিব বিকাল ৩টায়, গান আসবে দুপুর ৩টায়, ৬৪ জেলায় একসাথে গান বাজবে, ৬৪ জেলায় একসাথে গান বাজবে, বিকাল ৩টায় গান আসবে। সব ভণ্ডামি, ভাওতাবাজি, বদমাইশি এগুলো ছেড়ে দেন। এগুলো টু বি অনেস্ট সাকিবের উপরে ইমপ্যাক্ট করে, আপনার সিনেমাটার উপরে ইমপ্যাক্ট করতেছে। এই কথা দিয়ে না রাখার স্বভাবটা চেঞ্জ করতে হবে। আপনি একজন পরিচালক প্লাস একজন প্রডিউসার প্লাস একজন ডিস্ট্রিবিউটর, আপনার মুখ থেকে যখন উল্টাপাল্টা কথাগুলো আসে সত্যি সাকিবিয়ানরা খুব ব্যথিত হয়, সত্যি খুবই দুঃখ পায়। সেই দুঃখ পাওয়ার কাজটা প্লিজ দয়া করে মামুন সাহেব আর আপনি করবেন না, কারণ আপনার জন্য সাকিবিয়ানরা কিন্তু রীতিমতো আপনার জাত গোষ্ঠী উদ্ধার করতেছে। আপনি নিশ্চয়ই বুঝতেছেন আপনার কমেন্ট সেকশনে গেলেই। কেন করতেছেন ভাই এগুলা? কি কারণে করছেন এগুলা? কাকে খুশি করার জন্য এগুলা করছেন? উদ্দেশ্যটা কি আসলে? যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, ব্যক্তিগত কিছু। আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চান, আমরা অডিয়েন্স, আমরা ভক্ত, আমরা ফ্যান ফলোয়ার। সো আমাদের দায়িত্ব আপনাকে নিয়ে কথা বলা, সেই জন্য বলছি। অনেকে আমাদেরকে বলছে ভাই কথা বলেন, সেই জন্য বললাম আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।